ঠাকুমা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না জামাই বাবা, কোনো পরিশ্রম হয়নি, শুধু হাঁটুতে একটু ব্যথা আর ঘাড়েও একটু একটু হচ্ছে, আর বাকি সব ঠিক আছে। আহা, চলো এবার আপনি একটু একটা আরাম কাজ করে করুন বসি। ঠাকুমা, আহ, স্নান করার পরে হ্যাঁ। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেয়ে নেবেন। আরে কবিতা, একটু জল দে না। দাও দাও, ওনাদের জল দাও। কেমন আছিস ঠিক তুই? আছে মা, নিন, এই নাও। আপনিও নিন। কবিতা এখন স্নান করছে ঠাকুমা। এই শোন না মা, 20 টাকা খুচরো আছে তোর কাছে? ওই বাইরে রিক্সাওয়ালাকে দিতে হবে। হ্যাঁ, আরে শ্বশুর মশাই, আমি দিয়ে দেখো দিচ্ছি। না, যদি খুচরো থাকে ভালো হয়। আরে আমার কাছে তো 500 নোট। আরে কবিতা, তোর ব্যাগে কি খুচরো টাকা হবে? হ্যাঁ ঠাকুমা, ওখানেই হবে, হয়তো নিয়ে নাও। কবিতার কাছে এত টাকা এলো কি করে? কবিতা, এতগুলো টাকা তোর কাছে কি করে এলো? ঠাকুমা আমাকে শিখা বলতে দিয়েছেন, ওনার মেকআপের কিছু জিনিসপত্র চাই। পৃথিবীর সকলের দায়িত্ব নেওয়াটা তো দরকার কি? আর এইভাবে ব্যাগ ছেড়ে গেছিস, যদি হারিয়ে যায় তাহলে তো আমাদেরকেই দিতে হবে। ঠাকুমা, ও বড় হয়ে গেছে, দেখেছেন ওই পোদ্দার পরিবার কতটা ভরসা করে আমাদের সারিকার ওপর। আরে হ্যাঁ ঠাকুমা, কাল তো মেহেন্দির লোক নিয়ে এসে সবার সম্মান রেখেছিল। হ্যাঁ, আরে শোনো, আমি তোমাকে বড় বাজারের একটা দোকানের অ্যাড্রেস দিয়ে দেবো, ওখানে গিয়ে আমার নাম বলবে, তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে। হ্যাঁ, মেয়েটা তো বুঝতার আছে। শোন মা, বুঝে সুঝে টাকা খরচ করবি কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠাকুমা। এই নেল পলিশটার কত দাম? আগে 70 টাকার। সস্তা পেয়েছো আর অমনি তুলে নিয়েছো? এটার দাম তো 100 টাকা হওয়া উচিত। এটা তুমি ডুপ্লিকেট নিয়ে এসেছো, ঠকিয়েছে ও তোমাকে। না বৌদি, এখন আমাকে যখন এতগুলো জিনিস আনতেই হতো, তো আমি সোজা হোলসেলের দোকানে চলে গিয়েছিলাম। এটা 100 টাকারই, কিন্তু আমি সমস্ত জিনিসের উপর 30% ডিসকাউন্ট পেয়েছি। আরে বাহ, এই তো একদম মারাঠি মেয়ের মতো কথা বলছে। এই লিপস্টিকের রংটা, আরে এটাই তো লাগাস তুই, একদম সেমই তো এনেছে। আর এই যে 4600, এটা বেশি হয়েছিল। এবার আমি আসি। কবিতা, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো শপিং করেছো তুমি। কি হলো বৌদি? আসলে আসলে কিছু না, কাল থেকে ঘাড়ে খুব ব্যথা করছে। ওই নেল পলিশ পরার জন্য একটু ঝুঁকলাম, সেটাও পরতে পারছি না। তুমি একটু পরিয়ে দেবে? আরে এমন কি ব্যাপার, দিন আমি পরিয়ে দিচ্ছি। শিখা, ও কেন তোমার পায়ে নেল পলিশ পরিয়ে দিচ্ছে? আসলে বৌদির ঘাড়ে ব্যথা করছিল, সেজন্যই আমি পরিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে।
এটা তো হয়ে গেল বৌদি, আরো কোনো কাজ থাকলে বলবেন। আর হ্যাঁ, কিছুক্ষণ বালিশ ছাড়া একটু বিশ্রাম নিন, ঘাটটা সোজা থাকলে আপনি আরাম পাবেন। আমি কোমলের সঙ্গে দেখা করে আসি। আচ্ছা। ও কিন্তু শপিং খুব ভালো করেছে, তাই না? কিন্তু তুই ওকে দিয়ে কেন নিজের পায়ে নেল পলিশ পরালি? সেটা তো আমি শুধু দেখতে চাইছিলাম যে ও মাথা নিচু করতে শিখেছে নাকি শেখেনি। মানে? মানে এটা যে ছোট যা এমন হবে যে সব সময় মাথা নামিয়ে থাকবে, মাথায় উঠে নাচবে না। আমি বলতে চাইছি যে বড়দের সম্মান করে। আমি শুধু এটা দেখতে চাইছিলাম যে যে মেয়েটা অহংকারী নয় তো। আচ্ছা, এবার এটা বল যে ঠাকুরপোকে কি বলবি? আরে বৌদি, আরে আমাকে দাও না, তোমরা কেন নিচ্ছ? দাও 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 দাও। থাক থাক, অনেক হয়েছে, আমরাই করে নেব। আরে বৌদি বলো না প্লিজ, কি হলো? শিখা বৌদি টেস্টে কি পাশ করেছে আমার হবু স্ত্রী? এত অধৈর্য হতে হবে না ঠাকুরপো, ঠিক জানিয়ে দেব। আরে আমার পেটটা কেমন করছে, বলো না, বলো না বৌদি প্লিজ। ওফো, এখনো ঠাকুমার পরীক্ষা বাকি আছে, আর আমারও। এখনো ফাইনাল রেজাল্ট আসতে অনেক দেরি ঠাকুরপো, দিল্লি এখন অনেক দূরে। ঠাকুমার পরীক্ষা? সেটা আবার কি? আরে কেউই এর অর্থ বোঝো না নাকি? তুমি বলো রাধা। थके नयन रघुपति छवि देखे, पलक नहीं हूँ सरिहरी निमेषे, अधिक स्नेह देह भय भोरी, शरद शशि जतुचिता चकोरी। যে বাড়িতে মেয়ের বিয়ে হয় সেই বাড়িতে রামচরিতমানস পড়লে খুব শুভ মনে করা হয়, যাতে তাদের জুটিও রাম সীতার মতো নজিরবিহীন হয়। বলো জানকীনাথ রঘুপতির জয়। लोचन मग राम हिउरानी, दीन है पलट कपाट सायानी, जब सिया सखीन प्रेम बस जानी, कहीं न सके कछु मन सकुचाई। ঠাম্মা, এর আসল অর্থ কি? তোদের বাড়িতে রামচরিত মানুষ পড়া হয় না নাকি? পড়া হয় ঠাম্মা, কিন্তু মানে তো জানি না। আজকালকার ছেলে মেয়েরা আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতার সঙ্গে পরিচিতই নয়। আরে কেউই এর অর্থ বোঝো না নাকি? তুমি বলো রাধা। রাগিনী, তুই বল। আরে কেউই কি জানো না? ঠাকুমা, আমি জানি। এটা রামচরিত মানুষের বাল্যকাণ্ডের একটা অংশ। এখানে ভগবান রামচন্দ্র সীতা মাতাকে প্রথমবার ফুলের বাগানে দেখেছিলেন। শ্রী রামচন্দ্র মাতা সীতার চোখে ধরা দিয়েছিলেন, আর তখনই তো মাতা সীতা নিজের চোখ বন্ধ করে শ্রী রামচন্দ্রকে নিজের মনে গেঁথে নিয়েছিলেন। বলো বলো বলো, এবার পাস না ফেল? বলবো রে বাবা, বলবো। আগে দিদি টেস্টটা নিক, তারপর। চলো চলো না। এবার গরিমা বৌদির পরীক্ষাটা আবার কি হবে? এতগুলো কাজ পড়ে অতিথি আসতে চলেছে, জানি না এতগুলো কাজ
কি করে সম্পূর্ণ হবে? সারিকা, তুমি তুমি আমায় একটু সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, কেন করবে না? কবিতা নিশ্চয়ই রান্নাঘরের সব কাজ জানে, তাই না কবিতা? দাদুর বন্ধুদের বিশেষ অনুরোধ আছে, মুগ ডালের হালুয়া, কড়াইশুটির কচুরি, কিন্তু অত সময় নেই আমার কাছে। আর এই বাড়িতে তো বাইরে থেকেও কিছু আনানো যায় না। হ্যাঁ, আমি সাহায্য করে দিতাম, কিন্তু আপনাকে তো ডেকোরেশনের কাজ দেখতে হবে, তাই না? আচ্ছা, আমি এবার চললাম। সারিকা, তুমি কচুরিগুলো বানিয়ে নিতে পারবে তো? ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই কিন্তু ছাড়ো। মা বলেন যে মন থেকে রান্না করলে রান্না খুব ভালো হয়। চলো এসো, নাও বানাও। আচ্ছা, আচ্ছা, ময়দার মধ্যে তুমি আর কি দেবে? ওই তো কাজু, কিশমিশ আর পঞ্চমেওয়া। আপনি চিন্তা করবেন না, ভালোই হবে। শুনতে পেলে তো? এবার গরিমা বৌদির মতো খাবার আর কেউ বানাতে পারবে না, তুমি দেখে নিও। যদি এবার কচুরি ঠিকঠাক করে না ফোলে, তাহলে তোমার এই বিয়ে করার স্বপ্ন ভেঙেই যাবে দাদা। ভগবান, না না, তুমি কচুরিটা কি করে বানাবে? তোমার তো শুধু ভোগই হয়, তাই না? কিন্তু প্রভু, যেভাবে তুমি তোমার প্রসাদকে সুস্বাদু করে তোলো, ঠিক সেইভাবেই এই কচুরিগুলোতেও তোমার কৃপা দৃষ্টি দিও। হ্যাঁ, একদম সুপার হিট করে দিও আমার সারিকাকে। গরিমা, এই কবিতা রান্নাঘরে কেন কাজ করছে? ওই আমি হালুয়া বানাচ্ছিলাম, তাই কচুরির জন্য আমি সারিকার সাহায্য নিয়ে নিলাম। আমায় তো একবার বলবে তুমি। আমি ভাবলাম তুমি রান্না করছো, এই জন্য দিদিকেও বললাম যে চেখে দেখতে। কে জানে কবিতা কেমন বানিয়েছে, দিদি তো আমার উপরেই রাগ করবে। কি ব্যাপার? সব তৈরি হয়ে গেছে? হ্যাঁ দিদি, কিন্তু কি হয়েছে? আসলে আমি তোমাকে দিচ্ছি, খেয়ে দেখো। হয়ে গেল। বৌদি তো 19-20 হলেও পাশ করিয়ে দিত সারিকাকে, কিন্তু মা আজের স্বাদটা একটু অন্যরকম লাগছে। মা, এটা সারিকা বানিয়েছে। আজের স্বাদটা একটু অন্যরকম লাগছে। মা, এটা সারিকা বানিয়েছে। এটা ঠিক সেরকমই হয়েছে যেটা আমি সব সময় বলে আসছি। সুস্বাদু অথচ স্বাস্থ্যকর।
ভালো হয়েছে। হয়ে গেছে তো তোমাদের তিনজনের পরীক্ষা? হ্যাঁ, এবার ফলাফলটা বলো প্লিজ। ভাবছি আপাতত সবার নাম্বারস গুলো কাউন্ট করছি। 50-50 চান্স আছে, একটু সময় লাগবে, বলে দেবো ঠিক। আরে এবার তো সবকিছু কাঁচের মতোই পরিষ্কার, আবার সময় কেন? আরে পরীক্ষা নিয়েছি আমরা, আর ফলাফল জানাচ্ছিস তুই? ফেল করিয়ে দেবো। কি? না না, এরকমটা করো না, সময় নাও না, তোমাদের যত সময় লাগবে ততটাই সময় নাও, কিন্তু ফেল করিয়ে দিও না আমার সারিকাকে। এবার যাওয়া যাক, বিয়ের অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ চলো আরে, চলো। শোনো তো ঠাকুমা, আরে শোন ঠাকুমা, তো। আরে কেউ কিছু বললোই না কত সময় লাগবে। বুঝতে পেরেছি আমি, এই বাড়ির জন্য ওর থেকে ভালো বৌমা ভগবান বানাইনি, কিন্তু বুঝতে পারছি না এরা কি চাইছে। খুব সুন্দর। এটার সাথে এই জুয়েলারিটা। না, এক মিনিট, এই গয়নাটা বেশি ভালো লাগবে, দেখ। তাহলে চলুন ঠিক সরাসরি বলেছিস। সেখানে যাওয়া যাক যেখানে মিস জয়পুর কম্পিটিশন চলছে। আমরা দেখব কে সেই সুন্দরী যে মিস জয়পুর খেতাব পাবে। হ্যালো, আরে টিভি দেখ, টিভি, মিস জয়পুর আসছে। আরে ওই মৌসুমী আছে না, ও হয়েছে মিস জয়পুর। যদি তুই অংশগ্রহণ করতিস তাহলে তুই মিস জয়পুর হতিস। দেখলি তো, এত বড় সুযোগ তোর হাত থেকে বেরিয়ে গেল। এখন আবার তুই বিয়ে করতে চলেছিস। কোমল, আচ্ছা বল, এটা কোন সুটকেসে রাখবো? কোমল, আরে কোমল, কথা তো শোন, হয়েছেটা কি? কিছু তো বল। কোমল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ঠাকুরমশাই আসছেন। আর শোন, ভগবানের প্রসাদটা একটু মুখে দে। কেন কেন আমি প্রসাদ খাবো? ভগবান এখনো অব্দি আমার একটা কথাও শুনেছেন যে ওনার সামনে আমি মাথা ঝোঁকাবো? খাবো না আমি কোনো প্রসাদ। এবারের মিস জয়পুর খেতাব জিতে নিলেন মৌসুমী চাড্ডা।